এগুলো এখন প্রতিদিনই আমাদের বাসায় নামতে যাচ্ছে সন্ধ্যার আগে এবং বিকেলবেলা বা দুপুরবেলা, কিন্তু বাচ্চাগুলো কোনোভাবে ল্যান্ড করতে পারতেছে না। কবুতরগুলো আছে এগুলোকে বাইরে ছেড়ে দিই। এই যে 8টা বাচ্চা আছে এখন। কিছু বাচ্চা যে উঠতেছে, আবার কিছু বাচ্চা ভয় পাচ্ছে, কারণ তো এই পেয়ারেরই একটা বাচ্চা ফুটেছিল, একটা বাচ্চা হচ্ছে আপনার এই যে লাল বাচ্চাটা, ওটা আবার বাচ্চা ফুটাইছে। তো এইবারও একটা বাচ্চা ফুটাইছে। আমি জানি এই পেয়ারের নিচেও বাচ্চা আছে দুইটাই, যে এই পেয়ারটা ওরাও ডিম দিয়েছে, হয়তো বা 3-4 দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে। আর্মি পেয়ার এবার ডিম দিয়েছিল, ডিমটা যে কোনো কারণবশত ভেঙে গেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে সকাল 9টা। আমরা চলে আসছি আমাদের কবুতরের ছাদে। কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা যে নতুন 14টা কবুতরের বাচ্চা বাইরে বের করেছিলাম। তো ওই বাচ্চাগুলোকে আমরা বাইরে ছেড়ে দিয়েছিলাম কোনো পাখা না বেঁধে। তো 14টা বাচ্চা থেকে 3টা বাচ্চা আলাদা করে রাখছি, কারণ ওই 3টা বাচ্চা এক ভাইকে দিয়ে দেবো, আর বাদ বাকি ছিল 11টা বাচ্চা। তো এই 11টা বাচ্চা গত 2 দিন আগে আমের উপরে উঠে বসেছিল সকালবেলা। তো হঠাৎ করে আপনার চিল আসলো, চিল এসে একটা আপনার ভয় দেখালো বাচ্চাগুলোকে। বাচ্চাগুলো সবগুলো যে যার মতো উড়ে চলে গেছে। দুপুর নাগাদ 1-2টা করে বাড়ি আসতে আসতে মানে 4টা বাচ্চা আসে নাই ওই দিন। তো 4টা বাচ্চা মিস ছিল। সন্ধ্যাবেলা আমি বাচ্চাগুলোকে দেখতে পারি যে 7টা বাচ্চা আছে, 4টা বাচ্চা মিস। 4টা বাচ্চা দেখলাম সন্ধ্যাবেলা বাড়িতে নামার জন্য অনেক চেষ্টা করছে, এইদিক সেদিক উড়াউড়ি করছে। এগুলো এখন প্রতিদিনই আমাদের বাসায় নামতে যাচ্ছে সন্ধ্যার আগে এবং বিকেলবেলা বা দুপুরবেলা, কিন্তু বাচ্চাগুলো কোনোভাবে ল্যান্ড করতে পারতেছে না। তো যেহেতু আজকে 4 দিন হয়ে গেছে বাইরে, তো আজকে হয়তো ওই বাচ্চাগুলো বাড়িতে ল্যান্ড করতে পারে, কারণ ওদের এমনিতেই শরীর অনেক আনফিট হয়ে গেছে। দেখতে পারতেছি যে উঠতে উঠতে কবুতরগুলো আছে এগুলোকে বাইরে ছেড়ে দিই। এই যে 8টা বাচ্চা আছে এখন, আর 3টা বাচ্চা তো বললাম এক ভাইকে দিয়ে দেবো। এই যে পাশাপাশি বসে রয়েছে এই 2টা বাচ্চা, আর এই একটা বাচ্চা এক ভাইকে দিয়ে দিয়েছি, ওই ভাই নিয়ে যাবে ঈদের আগে। তো এখন আমি এই বাচ্চাগুলোকে ছেড়ে দিই। এই হচ্ছে আপনার এই দুইটা ছাড়লাম, তারপরে এই যে 3টা ছাড়লাম। এই যে কোবরা, এই যে কোবরা বাচ্চা 3টা, একটা 4টা, এই যে একটা 5টা, তারপরে একটা 6টা, এই যে কাজ করা একটা 7টা, আর সর্বশেষ এই যে 8 নম্বর বাচ্চাটা এটা। তো এই যে 8টা বাচ্চাকে ছেড়ে দিলাম। দেখুন বাচ্চাগুলো সবগুলো উড়ে চলে গেছে। এখানে ওই যে নর আছে আমাদের রেস করা, এটাকেও বাইরে ছেড়ে দেবো। ওই যে ওকেও ছেড়ে দিলাম। মাদিগুলো কাছে ছেড়ে দেবো। এই মাদিগুলোকে থর থেকে বের করে দিয়েছি। এই যে একটাকে ছাড়লাম। তারপরে হচ্ছে আপনার এই যে আমাদের কোবরা একটা মাদি, 2টাকে ছাড়লাম। কবুতর সব বামে চলে গেছে। এই যে আপনার 2, 4, 6, 8, 10টা, আর ওই যে উপরে একটা উঠতেছে 11টা। গতকাল সন্ধ্যাবেলার একটা ভিডিও ফুটেজ আপনাদের আমি দেখাচ্ছি। তো গতকাল সন্ধ্যাবেলা আমাদের ওই বাচ্চা 2টা, যে বাচ্চা 2টা বর্তমানে বাহিরে আছে, ওরা বাড়িতে নামার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই নামতে পারে নাই। কিছু বাচ্চা যে উঠতেছে, আবার কিছু বাচ্চা ভয় পাচ্ছে, কারণ ওদের পাখায় এখনো জোরটা আসে নাই, উড়বে যে। তো বাচ্চাগুলোকে এখন প্রেশার দেওয়া যাবে না, মানে যতক্ষণ উড়ে আর কি। যে কিছু বাচ্চা উঠতেছে, কিছু নেমে যাচ্ছে। তো এখন উড়াবো না, এখন শুধু বাড়িটা চিনাবো বাচ্চাগুলোকে। এই যে নেমে যাচ্ছে, দেখেন এই যে নেমে গেছে। এটা আমাদের বড় কবুতর এটা, এই যে। আর ওই দেখেন একটা বাচ্চা উঠতেছে। এই ধাপড়ির যে বাচ্চাগুলো, এগুলো বাড়ি চিনে গেছে। 11টা বাচ্চা থেকে 3টা বাচ্চা মিসিং আছে। 3টা বাচ্চা থেকে 2টা বাচ্চা প্রতিদিন এখন মানে বাড়িতে নামার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। হয়তো বা বাড়িতে নেমে যাবে আজকে বা কালকের মধ্যে। তো এখন আপনাদের আমি আমাদের থরের কবুতরগুলো দেখাই। এখানে আপনারা 2টা কবুতর দেখতে পাচ্ছেন। এই 2টা হচ্ছে আমাদের কোবরা লাইনের কবুতর। মাদিটা পদ্মার ওইপার থেকে আসা, এই যে নটটা আমাদের পদ্মার ওইপার থেকে আসা। তো এই পেয়ারেরই একটা বাচ্চা ফুটেছিল, একটা বাচ্চা হচ্ছে আপনার এই যে লাল বাচ্চাটা। তো লাল বাচ্চাটাকে বাইরে বের করে দিই, কালাম বের কর, আর এই যে আরেকটা বাচ্চা যে কালো বাচ্চা, এই কালো বাচ্চার হচ্ছে কোবরা কবুতর বাচ্চা। এই জোড়াটা আবার বাচ্চা ফুটাইছে। তো এইবারও একটা বাচ্চা ফুটাইছে। আমি জানি না এই পেয়ারটা মানে একটা করে ডিম দিতেছে। গতবার ডিম দিয়েছিল 2টা থেকে একটা বাচ্চা ফুটছে, একটা মারা গেছে। এবার আপনার ডিম দিছে একটা, ওই একটা থেকে একটা বাচ্চাই ফুটছে, এই যে ছোট্ট। এই পেয়ারের নিচেও বাচ্চা আছে 2টা। এই যে আমাদের রেসার বাচ্চাটাকে আমরা এই যে কোবরা মেন পেয়ারের নিচে দিয়ে দিয়েছি। রেসার বাচ্চাটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, দেখেন। অ্যাকচুয়ালি পেয়ারটা ওরাও ডিম দিয়েছে, হয়তো বা 3-4 দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে। নরের মাদিটা বাইরে বের করে দিয়েছি রেস্টে।
তো এই নরই এখন এই বাচ্চাটাকে লালন পালন করতেছে, আমরা এই নটটাকে সেল করে দেব। তো যদি কারো এই নটটা প্রয়োজন হয় এই নটটা নিতে পারেন। এটা হইতেছে আমাদের আর্মি পেয়ার। তো আমাদের আর্মি পেয়ারের নিচে আমরা অন্য কবুতরের বাচ্চা দিয়ে দিয়েছি, কারণ আর্মি পেয়ার এবার ডিম দিয়েছিল, ডিমটা যে কোনো কারণবশত ভেঙে গেছে। তো দেখেন আর্মি পেয়ারটা মাশাআল্লাহ এটা দেখার মতো পেয়ার। তবে আশা করি সামনে আমাদের বাচ্চা কাচ্চা হবে আর্মির মতো। কালকে একজোড়া ফোস্টার কবুতর কিনে আনছি, এই যে দেখেন এই দুটো হচ্ছে ফোস্টার কবুতর, খুব ভালো বাচ্চা খাওয়ায়। ওদের নিচে একটা বাচ্চাও চেলে দিছি। এই যে এই ফোস্টার দুটো আনছি মূলত কবুতরের ডিম চালার জন্য। তারপরে যে এই নরের ডিম ছিল দুইটা থেকে একটা ডিম নষ্ট হয়ে গেছে, আর যে আরেকটা বাচ্চা ফুটেছে দেখেন পরে। এই আস্তে 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 দেখেন মাশাআল্লাহ বাচ্চাকে কি পরিমাণ খাবার খাওয়াইছে। এই যে পেয়ারটা পাশে হচ্ছে আমাদের রেসার পেয়ারটা, রেসার পেয়ারের বাচ্চাও মাশাআল্লাহ বড় হয়ে গেছে। ওই যে একটা কোবরা কবুতরের বাচ্চা আর একটা হচ্ছে সবজি রেসারের বাচ্চা। একটা কোবরা মাদি ছিল, ওই মাদিটাকে বের করে দিছি, ওর নিচে এখন বাচ্চা আছে যে একটা। আস্তে আস্তে এই যে ওর নিচে এখন বাচ্চা আছে একটা, ওই একা লালন পালন করতেছে বাচ্চাগুলোকে। পরে দেখেন লাল বাচ্চাটা ছাড়ছি না, এটা কোবরা কবুতরের বাচ্চা। তো এই বাচ্চাটার কালার আমাদের কোবরা কবুতরের যতদিন ধরে আমাদের বাসায় এ পর্যন্ত কোনোদিন কোবরা কবুতর থেকে এরকম বাচ্চা হয় নাই। এটা হইতেছে কোবরা কবুতরের 4th জেনারেশন। তো 4th জেনারেশনের বাচ্চা যেরকম হবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমাদের পাশের বাসায় একটা বিয়ের আয়োজন চলতেছে, তো যেই কারণে এখানে গান বাজনা হয়েছে কয়েকদিন, যেই কারণে বাচ্চাগুলো ল্যান্ড করতে সমস্যা হয়েছে। তো এই হচ্ছে আমাদের নতুন বাচ্চাগুলোর আপডেট। তো যে বাচ্চাগুলো চলে গেছে এই বাচ্চাগুলো যদি ভালো কবুতর হয় অবশ্যই 5 দিন পরে হলেও আমাদের বাড়িতে ফিরে আসবে, এতটুকু আমার বিশ্বাস। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।